আসসালামু আলাইকুম সম্মানিত সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি আসসালামু ওয়া বারাকাতুহু। আলাইকুম। জি বলেন। আমি আসাম থেকে, ধুবড়ী ডিস্ট্রিক্ট থেকে বলছি, আসামের। আহ, বলেন। আমার আমার প্রশ্নটা হচ্ছে, আহ হরতালের যে স্টেপ গুলো আছে তার মধ্যে কি আকিদার বিচার কি আগে হবে? বুঝলাম না আর একটু। আকিদার যদি বিচার আগে হয় তাহলে আমার কি এখানে বলছেন? কবর প্রশ্ন পূজারীরা কি? বলছে যে আকিদার বিচার আগে হবে কি? আগে যদি ইমানের আগে বিচার হয় ইমানের তাহলে আকীদা। কবর কবর হ্যাঁ, হ্যাঁ, না, আকিদার বিচার আগে হবে, হবে অবশ্যই অবশ্যই নাকি কবরের পরে হবে, প্রশ্নই তো আমলের আকীদার আগে প্রশ্ন। হবে? কবরের প্রশ্নই তো আকীদারই প্রশ্ন, ধর্মীয় ইমানের প্রশ্ন। মান রাব্বুকা, তোমার রব কে, আকীদা বিশ্বাস। মা দীনুকা, তোমার ধর্ম কি, বিশ্বাস। তোমার রাসূল কে, নবী কে, হ্যাঁ তুমি কার নির্দেশনা মোতাবেক চলতে, কার গাইড মানতে, কাকে অনুসরণ করতে, সব বিশ্বাস। বোঝা গেছে না? তা আকিদারই তো প্রশ্ন হবে, তিনটি প্রশ্ন হলো আকিদার। আর তারপরে তখন শাখা প্রশাখা যখন যাবে, হ্যাঁ গাছের কাণ্ড আর শেকড় হচ্ছে আকিদা। আর তারপরে ডালপালাগুলি হচ্ছে ফরজ অজেব এবং হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকা। আর তারপরে সুন্নত নফল গুলি হচ্ছে একটি গাছের লতা পাতা। বোঝা গেছে? তো সেখানে কোন লতা পাতা সম্পর্কে তো জিজ্ঞাসা করেনি যে এই তুমি রোজা রেখেছিলে কিনা, তো তুমি তোমার এইটা করেছিলে কিনা, ওটা করেছিলে কিনা, সুন্নত নামাজ পড়েছিলে কিনা, কোরআন তুমি শিখেছিলে কিনা, হ্যাঁ কোরআন পড়তে পারতে, তাজবিদ জানতে, এইসব তুই জিজ্ঞেস করবে না। জিজ্ঞাসা করবে সব আকিদারই তো প্রশ্ন। প্রথম প্রথম হাসর মাঠে ছাঁটাই হবে যে মমিন না কাফের, বিশ্বাসী না অবিশ্বাসী। যদি মমিন হয় তাহলে তাদের জন্য দাঁড়ি পাল্লা কায়েম হবে, নেকি গুনাহ ওজন হবে। আর যদি কাফের হয়, অবিশ্বাসী হয়, আকীদা নষ্ট, সেটা জন্মসূত্রে সে কাফের বিজাতি আর হয়ে মারা গেছে। আর না হইলে মুসলিম জন্মসূত্রে কিন্তু ঈমান নষ্ট করে মারা গেছে, ঈমান ভঙ্গ করেছে, উজু ছিল উজু নষ্ট করে তারপর নামাজ পড়েছে, কবুল হবে? তো জন্মসূত্রে মুসলিম ছিল, তারপরে যে ইসলাম, সেই ইসলামের তাহারাত নষ্ট করেছে, ইসলাম ভঙ্গ করেছে, তাহলে তার কোনো কিছুই কবুল হয়নি। আল্লাহ বলছেন তাদের সম্পর্কে, যারা কুফরের অবস্থায়, শিরকের অবস্থায় মারা গেছে, ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, তাদের জন্য কিয়ামতের দিনে দাঁড়ি পাল্লাই কায়েম করবো না, বিনা হিসাবে জাহান্নাম। তাহলে আকীদার হিসাব আগে। তাহলে হিসাব নিকাশ যে শুরু হবে আর জিজ্ঞাসাবাদ শুরু হবে মুসলিমদের, কাফের কিসের হিসাব, বিনা হিসাবে জাহান্নাম। হ্যাঁ, তবে কাফের প্লাস সে জেনাকারী, ব্যভিচারকারী, কাফের প্লাস খুনি, কাফের মুশরিক মুরতাদ নাস্তিক প্লাস সে হচ্ছে চোর ডাকাত খনি সন্ত্রাসী ইত্যাদি, হ্যাঁ জালেম, তো তখন তাদের অতিরিক্ত সাজা শাস্তির জন্য শাস্তি বৃদ্ধি হবে তার অপরাধ অনুযায়ী। তখন সেগুলির ওজন হবে এবং সেগুলির হিসাব হবে। কিন্তু আর তারপরে জাহান্নামে শাস্তি কঠিন থেকে কঠিনতর হবে। বাকি কথা হলো যে যদি ঈমান না থাকে, প্রথম আকীদাই না থাকে, তাহলে তার বিনা হিসাবে জাহান্নাম। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, সূরা কাহফে আল্লাহ বলছেন। আল্লাহ বোঝার তৌফিক দান করুন।